দেবী দুর্গার বাহন কেন সিংহ? কেন পেঁচাকে নিজের বাহন হিসেবে স্বীকার করলেন দেবী লক্ষ্মী? হিন্দু পুরাণ মতে প্রত্যেক দেবদেবীর নিজস্ব বাহন আছে, যাদের পিঠে চেপে মর্তে আসেন তারা। দেবী দুর্গা নিজের বাহন হিসেবে স্বীকার করেছেন প্রবল ক্ষমতাশালী সিংহকে, আবার দেবী লক্ষ্মী নিজের বাহন হিসেবে বেছে নিয়েছেন পেঁচাকে। তবে জানেন কি কেন দেবী দুর্গার বাহন সিংহ কিংবা দেবী লক্ষ্মীর বাহন পেঁচা? এই ঘটনার সঙ্গে জুড়ে রয়েছে পৌরাণিক কাহিনী। পুরাণ মতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর দেবতারা যখন মর্তে এসেছিলেন, তখন কোনো না কোনো বাহন না থাকায় তাদের পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছিল। সেই দৃশ্য দেখে বিভিন্ন পশু পাখিরা দেবদেবীকে বলেন তারা দেবতাদের বাহন হতে চায়। এভাবেই এক একটি পশু পাখি এক একজন দেবদেবীর বাহন হয়ে ওঠে। বিশ্বাস করা হয় দেবদেবীরা যখন ভক্তদের কাছে আসেন তখন বাহনের পিঠে চেপেই আসেন। তাই শরৎকালে দেবী দুর্গা যখন মর্তে আসেন তখন তিনি বাহন সিংহকে সঙ্গে নিয়ে আসেন। আবার গণেশ ঠাকুর আসেন বাহন ইঁদুরকে নিয়ে, দেবী লক্ষ্মী আসেন বাহন পেঁচার সঙ্গে, দেবী সরস্বতী আসেন তার বাহন রাজহাঁসের সঙ্গে, আর কার্তিক ঠাকুর আসেন বাহন ময়ূরকে নিয়ে। দেবী দুর্গার বাহন কেন হলো সিংহ? দেবী দুর্গার বাহন সিংহ হওয়ার কারণ একটি প্রাচীন কাহিনী, তবে এই ঘটনার সঙ্গে জুড়ে থাকে ভিন্ন মত। মনে করা হয় দেবী দুর্গা সিংহকে বাহন হিসেবে গ্রহণ করেছিলেন কারণ সিংহ শক্তি, ক্ষমতা ও সাহসের প্রতীক। অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় গুণাবলী এটি। অতীতে মহিষাসুরকে ধ্বংস করার জন্য দেবতারা তাদের অংশ থেকে দেবীর সৃষ্টি করছিলেন। দেবী দুর্গা যখন আবির্ভূত হন তখন গিরিরাজ হিমালয় তাকে সিংহ দান করেন, যা তার ঐশ্বরিক শক্তি এবং ক্ষমতাকে বোঝায়। একটি মতে বলা হয় মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করার সময় সিংহকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন দেবী, আর তখন থেকেই সিংহ হয় তার বাহন। তবে আরও একটি মতে বলা হয় দেবী পার্বতী ও সিংহের কাহিনী। পুরাণ কাহিনী অনুসারে দেবী পার্বতী মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য দীর্ঘ তপস্যায় লিপ্ত হয়েছিলেন। দেবী পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে তার ডাকে সাড়া দেন মহাদেব। তিনি বিয়ে করেন দেবীকে। কথিত আছে 1000 বছর ধরে তপস্যায় মগ্ন থাকায় অন্ধকারে মিশে গিয়েছিলেন দেবী, আর এই কারণেই বিয়ের একদিন পরেই পার্বতীকে কালী বলে সম্বোধন করেন মহাদেব। তখন অভিমানে কৈলাস ত্যাগ করে দেবী ফের তপস্যায় মগ্ন হয়ে পড়েন। দেবী যখন ধ্যানমগ্ন ছিলেন সেই সময় এক ক্ষুধার্ত সিংহ তার দিকে শিকার করার আশায় এগিয়ে যায়, কিন্তু দেবীকে ধ্যানমগ্ন দেখে সিংহ সেখানেই চুপ করে বসে পড়ে। সিংহ ভাবতে থাকে তপস্যা শেষে দেবী তার জন্য নিশ্চয়ই খাবারের ব্যবস্থা করবেন। কিন্তু তপস্যা শেষে দেবী পার্বতী গঙ্গায় স্নান করলে আবির্ভাব হয় দেবী কৌশিকীর। তখন সেই দেবী অপেক্ষারত সিংহকে তার বাহন রূপে গ্রহণ করেন। দেবী লক্ষ্মীর বাহন কেন পেঁচা? কথিত আছে সমস্ত দেবদেবীরা যখন নিজেদের বাহন নির্বাচন করছিলেন তখন দেবী লক্ষ্মী বলেন প্রতি কার্তিক অমাবস্যায় মর্তলোকে তার আগমন ঘটবে। তাই পরের কার্তিক অমাবস্যায় যে প্রাণী সবার আগে তার কাছে পৌঁছতে পারবে দেবী তাকেই তিনি নিজের বাহন হিসেবে বেছে নেবেন। যথাসময় এলো পরের কার্তিক অমাবস্যা, আর সেই রাতে মর্তের সমস্ত প্রাণীরা ঘুমিয়ে পড়লেও জেগেছিল পেঁচা সহ আরও কয়েকটি নিশাচর প্রাণী। পেঁচা অন্ধকারে দেখতে পায়। অমাবস্যা রাতের ভীষণ অন্ধকারে অন্যান্য পশু পাখিরা মা লক্ষ্মীর কাছে আসতে পারল না। তখন পেঁচা তার প্রখর দৃষ্টি নিয়ে জেগেছিল, ফলে বহুদূর থেকে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে সে সবার আগে উড়ে তার পায়ের কাছে এসে পৌঁছায়। মা লক্ষ্মী দেখেন শুধুমাত্র পেঁচা তার জন্য অপেক্ষা করছে। এই দেখে দেবী ঠিক করেন পেঁচাই হবে তার বাহন। কথিত আছে সেই থেকে দেবী লক্ষ্মীর বাহন হিসেবে নিযুক্ত হয় এই নিশাচর পাখিটি।